নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি বানাবো। আজকে আমরা বানাবো স্প্যানিশ অমলেট। আমরা আজকে দেখবো যে কি করে ঘরে আমরা খুব সহজভাবে স্প্যানিশ অমলেট বানিয়ে ফেলতে পারি। এই স্প্যানিশ অমলেট আমরা ব্রেকফাস্ট, স্ন্যাক্স, এমনকি ডিনারেও খেতে পারি। তো কি করে এই স্প্যানিশ অমলেট ঘরে সহজে বানিয়ে নেওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। স্প্যানিশ অমলেট বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো 7 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের আলু। আমরা একদম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, দিয়ে দেবো সেই আলুর টুকরোগুলো। দেখুন, ঠিক এইরকম টুকরো হবে, একদম পাতলা পাতলা। দিয়ে দেবো 1 চিমটে নুন, দিয়ে আমরা হালকা করে আলুটা ভাজবো। আলুটা ভাজতে ভাজতে খানিকটা ভাজা হয়েছে, এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমরা এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একদম পাতলা পাতলা করে। সেই কুচনো পেঁয়াজটা আমরা আলুর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আলু পেঁয়াজটা একসাথে হালকা হালকা করে ভেজে নেবো। এবারে দিয়ে দেবো হাফ টমেটো কুচি। এখানে আমরা ছোট একটা টমেটো, হাফ টমেটো একেবারে পাতলা পাতলা করে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই টমেটো কুচি। দিয়ে আমরা আবারও খানিকক্ষণ 2 মিনিটের মতো আমরা হালকা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। ওইদিকে লো ফ্লেমেতে ভাজাটা হচ্ছে, এই সাইডে আমরা 4টে ডিম ফাটিয়ে নেবো। দেখুন, এদিকে আলু পেঁয়াজ টমেটো সব একসাথে ভাজা ভাজা হালকা করে হয়ে গেছে। ঠিক এতটাই আপনারা ভাজবেন, কালারটা যেমন এরকম হালকা ব্রাউন আসে। এবারে আমরা ওই আলু পেঁয়াজ টমেটো ভাজাটা ডিমগুলোর মধ্যে ঢেলে নেবো।
এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আমরা সবকিছুকে ভালো করে একসাথে ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। দেখুন সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের স্প্যানিশ অমলেটের জন্য মিক্সচারটা একেবারে রেডি হয়ে গেছে। এদিকে আমরা ফ্রাইং প্যানটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। দিয়ে তেলটা আমরা আগে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা একেবারে লোতে করে আমরা দিয়ে দেবো স্প্যানিশ অমলেটের জন্য আলু, পেঁয়াজ, টমেটো আর ডিমের মিক্সচারটা ফ্রাইং প্যানের মধ্যে। মিডিয়াম টু লো ফ্লেমে আমরা অমলেটটা এক সাইডটা হতে দেবো। আমাদের এক সাইড হয়ে গেছে, এবার ঠিক এর উপরে আস্তে করে আমরা একটা প্লেট চাপা দিয়ে এরকম ভাবে ফ্রাইং প্যানটা উল্টে নেবো। উল্টে নিয়ে আমাদের উপরে দেখুন অমলেটটা এই সাইডে চলে এসছে। এবারে আমরা ফ্রাইং প্যানটা আবার ওভেনের উপরে বসাবো। বসিয়ে আস্তে করে আমরা অমলেটটা ফ্রাইং প্যানের উপরে দিয়ে দেবো। ঠিক আস্তে করে এরকম ভাবে আমরা ফ্রাইং প্যানের উপর অমলেটটা দিয়ে দেবো যাতে একটু ভেঙে না যায়। দেখুন এবার যাতে অপোজিট সাইডটা ভালো করে হয়ে যায়। 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রাখলেই আর একটা সাইড দেখুন আমাদের রেডি স্প্যানিশ অমলেট। কত সুন্দর কালার এসছে দেখুন। বন্ধুরা আপনারা এইভাবে 3-4টে উপকরণ দিয়ে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে ফ্লাফি স্প্যানিশ অমলেট ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন। কোনো ঝামেলা লাগে না, বেশি সময় লাগে না, খুব সহজে আপনি স্প্যানিশ অমলেট ঘরেতেই পেয়ে যাবেন। দেখুন আলু পেঁয়াজের লেয়ার পড়েছে, কত সুন্দর ফ্লাফি হয়েছে স্প্যানিশ অমলেটটা। বন্ধুরা আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে সকলে জানতে পারবে। আর আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন যাতে যত নতুন ভিডিও আছে সবার আগে আপনারা দেখতে পান। বন্ধুরা আরো নতুন নতুন এইরকম ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।